আপনি তাদেরকে দেবেন, আমি নিষেধ করছি না, কিন্তু সব দিক থেকে যদি পারফেক্ট মনে হয় আপনার কাছে আমি দোয়া চাইলাম, আল্লাহ আমাকে যেন সফলতা দান করেন। আজকের আয়োজনের সাথে যারা সম্পৃক্ত তাদের জন্য দোয়া করছি। এটা একটা ইবাদত। অনেকে মনে করছেন 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় নষ্ট হয়ে না, নামাজ পড়লে যে সওয়াব হতো, আমরা ইসলামকে যেহেতু উপরে নেওয়ার জন্য চেষ্টায় আছি, এইটাও একটা আমি নামাজের মতো সওয়াব। পৃথিবীর কোন কাজ সওয়াব বাদ দিয়ে নেই, হয় সওয়াব হবে না গুনাহ হবে। আল্লাহ আজকে যেন এটা আমাদের নেকি বা সওয়াব হিসাবে লিখে নেন, বলেন আমিন। আজকের প্রধান অতিথি আমাদের সামনে আছে, উনি কিছু কথা বলবেন, আজকের মতো শেষ করছি আমি। আসসালামু আলাইকুম। আমরা এটা বাস্তব জীবনের প্রতিফলন ঘটিয়ে ব্যক্তির উন্নতি করে আমরা একটি সৎ নির্ভীক ক্ষুধার্ত রাষ্ট্র কায়েম করতে পারি, সেই দিকে এগিয়ে যাবো। প্রধান অতিথি বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সংগ্রামী আমরা জামায়াত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা বলেন, যখন তোমাদেরকে অনুমোদন করা ইউনিয়ন কর্তৃক আয়োজিত সম্মানিত প্রধান আলোচক বিশ্ব বরেণ্য মুফাসসির কোরআন, কোরআনের পাখি, সেই প্রিয় মানুষ জনাব মুফতি আমির হামজাদ, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জামায়াত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সভাপতি সেক্রেটারি, সদর উপজেলার আমির সহ অন্যান্য নেতৃবৃন্দ, একান্ত প্রিয় অত্র ইউনিয়নের বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলামী আন্দোলনের প্রাণপ্রিয় কর্মী সুধী ভাইরা, সমাজের আয়োজনে বিচার করবে এই নির্দেশ কার গুরুত্ব করে। আরেকটি জায়গায় তারা বলছেন, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী তোমরা বিচার ফয়সালা করো এবং এই ব্যাপারে তোমাদের মন গড়া কিছু করো না। সূরা আল মাইদা। সম্মানিত হাজিরিন, ৭১ সালে একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে